अस्सलामु अलैकुम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। খ্রিস্টান কর্তৃক বর্বরোচ নিউজিল্যান্ড মসজিদে আমার মুসলমান ভাইদেরকে শহীদ করার প্রতিবাদে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত আমার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, কওমি মাদ্রাসার বিভিন্ন মাদ্রাসা থেকে আগত আমার সম্মানিত উস্তাদ কারাম এবং আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা, আমরা গত কয়েকদিন পূর্বে ইন্টারনেটের মাধ্যমে জানতে পেরেছি নিউজিল্যান্ডের সন্ত্রাসী বর্বরোচিতভাবে পবিত্র মসজিদে প্রবেশ করে জুমার নামাজরত অবস্থায় আমাদের মুসলমান ভাইদেরকে নির্মমভাবে বর্বরোচিতভাবে শহীদ করে দিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, যেন সেই সন্ত্রাসী কে যেন জাতিসংঘ যেন তাকে সারা বিশ্বের মুসলমানের সামনে তাকে ফাঁসির কাস্টে ঝুলে প্রকাশ্যভাবে যেন তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয়। যদি তাকে ফাঁসির কাস্টে ঝুলানো না হয়, তাহলে বিশ্বের সকল মুসলমান তার প্রতিবাদ হিসাবে যার কাছে যা আছে অস্ত্র শস্ত্র নিয়ে সেই খ্রিস্টান ইহুদি সন্ত্রাসের মোকাবেলা আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব, যতক্ষণ পর্যন্ত জাতিসংঘ সেই কুখ্যাত সন্ত্রাসীর বিচার না করবে। তারই প্রেতাত্মা বাংলাদেশে কওমি মাদ্রাসা নাকি উলামাতন্ত্র মোল্লাতন্ত্র কায়েম করেছে। আল্লামা আহমদ শফি দাহমাত বারাকাতুহুমকে তারা তেতুল হুজুর বলে আখ্যা দিয়েছে এবং তারা কাদিয়ানীদের পক্ষ অবলম্বন করেছে। আমরা তাদের প্রেতাত্মাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, তোমরা ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে বাংলাদেশে ওই রকম কাদিয়ানীদের পক্ষ আন্দোলন করে মুসলমানদের সাথে হুলি খেলা করবে না, নতুবা তোমাদের বাংলার জমিনে হেরাসত কান ইরুমেনন তোমাদের বাংলার জমিনে তাই হবে না, হবে না, হবে না। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون إخوة. সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা জানেন গত 15 মার্চ রোজ শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আন-নূর মসজিদে অস্ট্রেলিয়ার বংশোদ্ভূত ব্রেন্টন টেরেন্ট মুসলমানদের উপর নির্মমভাবে হামলা চালিয়েছে। সেই হামলায় অর্ধশত মুসলমানদেরকে শহীদ হতে হয়েছে, বহু মুসলমান আহত হয়েছে। আমি আজকের এই কওমি মাদ্রাসা বোর্ড কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশ ও মিছিল থেকে আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি, জাতিসংঘকে লক্ষ্য করে বলছি, সকল সাংবাদিক, গোয়েন্দা বিভাগ, বুদ্ধিজীবীকে লক্ষ্য করে বলছি, আপনারা আমার দাবি জাতিসংঘের কাছে পৌঁছে দিন, তারা যেন সেই ব্রেন্টন টেরেন্টের ফাঁসির কাস্টে ঝুলিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, তার অনুসারী তার সমর্থকদেরকে যেন ফাঁসির কাস্টে ঝুলিয়ে ইতিহাসের দৃষ্টান্ত হিসেবে প্রমাণ করে দেয়। কারণ মুসলমানের সে গঙ্গার জলে ভেসে আসেনি, মুসলমানের শরীরে রয়েছে মুহাম্মদ বিন কাসেমের রক্ত, মুসলমান
মুসলমানের শরীরে রয়েছে খালিদ বিন ওয়ালিদের রক্ত। মুসলমান বাংলার জমিন সহ পৃথিবীর বুকে যত রাষ্ট্র রয়েছে সকল রাষ্ট্রের সকল তাওহীদি জনতা জেগে যাবে যদি সেই ব্রেন্টন টেরেন্টকে ফাঁসির কাস্টে না ঝুলানি হয়। বিশ্বের মুসলমানদের হাতে অস্ত্র তুলে দাও। আমি জাতিসংঘকে লক্ষ্য করে বলছি, আপনারা যদি সেই বিচার কার্যক্রম করতে যদি আপনারা অপারগ হয়ে যান, বিশ্বের মুসলমানের হাতে অস্ত্র তুলে দেন, 24 ঘন্টার ভিতরে সেই খ্রিস্টানের ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিবে বিশ্বের মুসলমান। আজকে শুধু তাই নয়, যারা মুসলমানদেরকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করতে চায়, আমি তাদের চোখে আঙ্গুল দিয়ে বলছি, সেই অর্ধশত মুসলমানদেরকে শাহাদাত বরণ করা হয়েছে, সেটাকে আপনি কি বলবেন? আজকে ভারতে মুসলমানদের উপর নির্যাতন করছে হিন্দুরা, বার্মায় মুসলমানদের উপর নির্যাতন করছে বৌদ্ধরা, সিরিয়ায় মুসলমানদের উপর নির্যাতন করছে খ্রিস্টানরা। সুতরাং মুসলমান সন্ত্রাসী নয়, যারা মুসলমানের উপর নির্যাতন চালায় তারাই সন্ত্রাসী। বৌদ্ধরা সন্ত্রাসী, খ্রিস্টানরা সন্ত্রাসী, হিন্দুরা সন্ত্রাসী হতে পারে, মুসলমান সন্ত্রাসী নয়। সন্ত্রাস লালন করে না, সন্ত্রাস দমন করতে জানে। বিশ্বের মুসলমানের হাত শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে মুসলমানদেরকে নির্যাতিত হতে দেয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। প্রয়োজনে আরেকটা বালাকুটের ময়দান তৈরি হবে, মুসলমান বাতিলের সামনে মাথা নত করবে না। প্রয়োজনে আরেকটা যদি আন্দোলন তৈরি হবে, মুসলমান বাতিলের সামনে মাথা নত করবে না। প্রয়োজনে আরেকটা শামিলির ময়দান তৈরি হবে, মুসলমান বাতিলের সামনে মাথা নত করবে না। প্রয়োজনে লক্ষ শাপলা চত্বর তৈরি হবে, বিশ্বের মুসলমানদেরকে নির্যাতিত হতে দেয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিশাল প্রতিবাদ সভার সংগ্রামী সভাপতি হবিগঞ্জ কওমি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান শাইখুত তাফসীর আল্লামা ওলিপুরি হুজুর দামাত বরকাতুহুম, হযরত উলামায়ে কেরাম এবং জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার সহযোদ্ধা ভাইসব, আমরা গত শুক্রবারে নিউজিল্যান্ডের আল নূর মসজিদে ইতিহাসের নির্মম নৃশংসতম যে হত্যাকাণ্ডটি আমরা দেখলাম, বিশ্ব দেখল, স্পষ্ট হয়ে গেছে এইটা একটি বর্ণবাদী হামলা, সংঘবদ্ধ মুসলিম ইসলাম ও মুসলিম বিদ্বেষী সংঘবদ্ধ একটি চক্রের সুপরিকল্পিত সমকালীন বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসী হামলার ধারাবাহিকতার অংশ বিশেষ। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করি। আমরা বিশ্ব সংস্থা জাতিসংঘকে জানিয়ে দিতে চাই, বিশ্বের ইসলাম বিদ্বেষী শক্তি দীর্ঘদিন যাবৎ কোনো প্রমাণ, কোনো দলিল ছাড়াই মুসলমানদের উপরে সন্ত্রাসী কর্মকাণ্ডের এই জঙ্গি অপবাদ দিয়ে আসছিল, তা মিথ্যা প্রমাণিত ইতিপূর্বেই হয়ে গেছে। আজকে প্রমাণ হয়েছে দুনিয়ার এই জঙ্গি এবং সন্ত্রাসবাদ, ইহুদি এবং খ্রিস্টানরাই হচ্ছে সন্ত্রাস এবং জঙ্গির নায়ক। আমরা বিশ্বাস করি এই হামলার নেপথ্য নায়ক ইহুদি রাষ্ট্র,
ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং ভারতের র এর নেপথ্যে রয়েছে, যার কারণে বিশ্ব মুরল্লা বিশ্ব নেতারা স্ব অবস্থান স্পষ্ট করা সত্ত্বেও ভারত আজ পর্যন্ত নীরব রয়ে গেছে। এই জন্য আমরা বলতে চাই আজকে ভারত ইসরায়েল, আপনারা এই সমস্ত নৃশংস নির্মম হত্যাযজ্ঞ ঘটিয়ে পার পেয়ে যাবেন না। নিউজিল্যান্ডের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তার সরকার, প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। আজ পর্যন্ত যতটা সন্ত্রাসী আক্রমণ হামলা হইল সবগুলাই অস্পষ্ট হয়ে গেল, হামলাকারীরা নিরাপদে চলে গেল, দুষ চাপানো হইল মুসলমানদের গায়ে। নিউজিল্যান্ডের প্রশাসন হামলাকারীদেরকে ধরতে সক্ষম হয়েছে। আমরা দাবি করি আজকে এর প্রয়োজনে আইন করে তার মৃত্যুদণ্ড দেওয়া হোক। মৃত্যুদণ্ড ছাড়া মুসলমানরা মানবে না। আমি আপনাদেরকে দিয়ে জানতে চাই, আমাদের মহান নেতা হবিগঞ্জের সিংহ শার্দুল শাইখুত তাফসীর আল্লামা ওলিপুরি যখন যে ডাক আমাদেরকে দিবেন আমরা আসতে প্রস্তুত। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম। সম্মানিত মুসলিম জনতা, সময় অর্থ আমরা যা অপেক্ষা বর্তমান আল্লাহ ফুলুদের পরে আমরা শুনবো। এরপরে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলন হাবিয়াতুল্লাহ সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মহিউদ্দিন আহমেদ সাহেব। জনাব মহিউদ্দিন আহমেদ সাহেবকে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কওমি মাদ্রাসা বোর্ড হবিগঞ্জ আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, হবিগঞ্জ তথা সারা বাংলাদেশের মুরব্বী আল্লামা ওলিপুরি হুজুর, উপস্থিত কওমি মাদ্রাসা বোর্ডের সম্মানিত সাধারণ সম্পাদক মাওলানা আবু সালেহ সাদি সাহেব সহ ওলামায়ে কেরাম, তৌহিদি জনতা, আমার প্রিয় দিনী ভাই, আপনারা জানেন যে খ্রিস্টান সন্ত্রাসী কর্তৃক আমাদের 50 জন মুসলমান ভাইদেরকে শহীদ করার প্রতিবাদে সারা পৃথিবীব্যাপী বিক্ষোভ সমাবেশ আন্দোলন চলছে। এরই ধারাবাহিকতায় আজকে কওমি মাদ্রাসা বোর্ড হবিগঞ্জ আয়োজিত এই বিক্ষোভ পূর্ব সমাবেশে আমি উদাত্ত কণ্ঠে আহ্বান জানাচ্ছি, আমরা আমাদের এই সুখকে শক্তিতে পরিণত করব। আমরা আর চোখের পানি জড়াতে চাই না, আমরা রক্ত চাই এবং এর বিনিময়ে বাংলাদেশ তথা সারা বিশ্ব থেকে সন্ত্রাসকে নির্মূল করব ইনশাআল্লাহ। আজকে দেখা যায় পৃথিবীর যে কোনো প্রান্তে খ্রিস্টান আক্রমণ হলে আমেরিকা, ইংল্যান্ড পাশে দাঁড়ায়, হিন্দু ভাইয়ের আক্রমণ হলে ইন্ডিয়া এসে পাশে দাঁড়ায়, কিন্তু আজকে আমরা দেখি সারা বাংলাদেশে, সারা পৃথিবীব্যাপী মুসলমানদের উপরে যে নির্যাতন অত্যাচার চলছে, এদের শুধু মুসলমান ছাড়া আর কারো কোনো সহানুভূতি আমরা পাই না। কাজেই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই সুখকে শক্তিতে পরিণত করে আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রাখবো। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। গত 15 মার্চ নিউজিল্যান্ডে জুমাবারে নামাজরত অবস্থায় মুসল্লিদের মুসল্লিদের নামাজ অবস্থার হত্যার প্রতিবাদে কওমি মাদ্রাসা বোর্ড হবিগঞ্জের উদ্যোগে আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশ এর সম্মানিত সভাপতি, কওমি মাদ্রাসা বোর্ড হবিগঞ্জের সম্মানিত সভাপতি আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বরকাতুহুল আলিয়া, মঞ্চে উপবিষ্ট হবিগঞ্জের নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত তাওহীদি জনতা, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত আমার প্রিয় ছাত্র ভাইসব, আসলে আমরা এখানে মিছিল করার জন্য আসছি। মানুষ আসতে দেরি হচ্ছে, এই জন্য আমরা যারা আছি এখানে বক্তব্য রাখছি। আসলে আমাদের মূল উদ্দেশ্য হলো আজকে আমরা মিছিল করব। আপনারা অবশ্যই জানেন বিগত 15 মার্চ যে ঘটনা ঘটে গেল নিউজিল্যান্ডে, আমাদের 50 জন মুসলমান ভাইদেরকে তারা শাহাদাত বরণ করল। তারই প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব
শৃঙ্খলা বজায় রেখে মিছিলে অংশগ্রহণ উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। কওমি মাদ্রাসা বোর্ড হবিগঞ্জ জিন্দাবাদ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد وجاهدوا في سبيله لعلكم تفلحون। আপনারা জানেন নিউজিল্যান্ডে স্কাউট চার্চ নিউজিল্যান্ডের একটা জায়গার নাম। এখানে ব্রেন্টন ট্রেনেন্ট এর নাম, একটু হোডির নাম জিরিশিয়ার মতো। ব্রেন্টন ট্রেনেন্ট হে জুমার দিনে জুমার নামাজে মুসল্লি অবস্থানরত অবস্থায় দুইটা মসজিদ, মসজিদে আন্নুর, মসজিদে লিংউড, এই দুইটা মসজিদে হামলা চালাইয়া 49 জন মুসলমানকে শহীদ করেছে। তোর মধ্যে আমাদের বাংলাদেশে হলেন 3 জন, বাংলাদেশে 5 জন, এক পত্রিকা হয়েছে 3 জন, বাংলাদেশে 5 জন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা তিনি বলছেন তার কাছে 6 জাতীয় অস্ত্রের লাইসেন্স দেওয়া আছে, তোর মধ্যে 5 জাতীয় অস্ত্র ব্যবহার করেছে। জাসিন্দা প্রধানমন্ত্রী আরো বলেছেন তাদের দেশের মধ্যে মৃত্যুদণ্ডের কোনো আইন বিধান নাই, আমরা তাকে যাবজ্জীবন জেল দিতে পারি। এটা বড় দুঃখজনক কথা। আমরা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দাকে জানিয়ে দিতে চাই, তোমরা যদি তার বিচার করতে না পারো, আমরা মুসলমানের গায়ে হাত উঠেছে, রক্ত রঞ্জিত করেছে আমাদের ভাইদেরকে, এদেরকে আমরা মুসলিমের হাতে সন্দেহ দাও, আমরা এই জালিমটাকে সাগরে টুকরা টুকরা করে সাগরের প্রাণী আর জমিনের কুকুর আর সিগালের খাদ্য বানিয়ে। লম্বা কথা কইতাম না, সময় কম। জাতিসংঘ আসলে এটা হলো মুসলমানের জাতিসংঘ না, খ্রিস্টানদের জাতিসংঘ। এটা কোনো আমেরিকার একটা ব্যক্তিগত জাতিসংঘ। আমরা মুসলমান, আমাদের একটা জাতিসংঘের প্রয়োজন। আমরা প্রয়োজনে জাতিসংঘ আলাদা করব, জাতিসংঘকে বলে দিতে চাই, লম্বা কথা বলবো না। আমরা হবিগঞ্জের মুসলমান আল্লামা ওলিপুরীর নেতৃত্বে আমরা জানিয়ে দিতে চাই, আমাদের যদি রক্ত দিতে হয় 1 সাগর রক্ত দিব, আমাদের যদি দর দিতে হয় গড় বাড়ি বিক্রি করে দর দিব, যদি জান দিতে হয় ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যদি জান দিতে হয় জান দিব, দর দিতে হয় দর দিতে রাজি আছি। আপনারা সবাই রাজি আছেন? نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। কওমি মাদ্রাসা বোর্ড হবিগঞ্জ কর্তৃক আয়োজিত তরজমানে আহলুস সুন্নাহ ওয়াল জামাত আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী সাহেব দামাত বারকাতুহুর সভাপতিত্বে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে উপস্থিত মোহতারাম উলামায়ে কেরাম, আমার তৌহিদি জনতার একাংশ, আপনারা জেনেছেন, অনেক বক্তব্য শুনেছেন, আমাদের ব্যথা এবং সুখের কোনো শেষ নাই। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে টরেন্ট ব্রেগন নামে যে জঙ্গি খ্রিস্টান সন্ত্রাসী হামলা করে প্রার্থনারত মুসলমানদেরকে হত্যা করেছে, আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন। হত্যাকারীর সেই অটোমেটিক রাইফেলের মধ্যে বিভিন্ন ইতিহাসের ক্রুসেড যুদ্ধের বিভিন্ন সন তারিখ লেখা ছিল। পরিষ্কার হয়ে গেছে হামলাকারী সাধারণ কোন সন্ত্রাসী নয়,
হামলাকারী ঐতিহাসিক ক্রুসেড বাহিনীর সদস্য। আপনাদের মনে থাকার কথা 2003 সালে যখন বুশ ইরাকে হামলা করেছিল তখন সে ক্রুসেড যুদ্ধের ডাক দিয়েছিল। আজকে শাহজালালের জমিন থেকে পরিষ্কার জানাতে চাই, টরেন ব্রেটন নামক যে সন্ত্রাসী নিউজিল্যান্ডে হামলা করেছে, এই হামলাকারী একা কোনো ব্যক্তি নয়। এই হামলাকারীর সাথে সাম্রাজ্যবাদী আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স এবং এরিয়াল শারনের ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাস জড়িত, রাষ্ট্রীয় সন্ত্রাস জড়িত। মাতারাম হাজরিন, ইংল্যান্ডের, আমেরিকার, ইসরায়েলের জঙ্গি সন্ত্রাসীদেরকে জানাতে চাই, তোমাদের মতো সন্ত্রাস করে, তোমাদের মতো জঙ্গি হামলা করে মক্কার জমিনে উতবা শাইবারা, আবু জাহেল, আবু লাহাবরা সুরাইয়ার রক্ত নিয়ে হুলি খেলা খেলেছিল। মুসলমানদেরকে হত্যা করে মক্কার জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছিল। ইতিহাস সাক্ষী, বদরের প্রান্তরে তাদের যে পরিণতি হয়েছিল, নিউজিল্যান্ডে আবার 49 জন ভাই বোনকে হত্যা করে তোমরা যদি মনে করে থাকো ইসলামকে মুছে ফেলে দিবে, তোমাদের দিবা স্বপ্ন বাস্তবায়ন হয় না। আবু জাহেল, আবু লাহাবদের চেয়েও আরো বেশি ভয়াবহ পরিণতি তোমাদের ভোগ করতে হবে ইনশাআল্লাহ। এই হত্যাকাণ্ডের বদৌলতে নিউজিল্যান্ডে ইসলামের পতাকা উড্ডীন হবে, ইসলামের পতাকা উড্ডীন হবে। সর্বশেষ কথা বলতে চাই, আজকে আমাদেরকে বলা হয় আমরা কেন এরকম নিউজিল্যান্ডে আক্রমণ হয়েছে বাংলাদেশে কেন আন্দোলন করি। পরিষ্কার জানাতে চাই, আজকে ক্রুসেড যুদ্ধের দাওয়াত আসছে। আজকে ডোনাল্ড ট্রাম্প, এরিয়াল শারনরা ক্রুসেডের ডাক দিচ্ছে। আমরা পরিষ্কার জানাতে চাই, তোমরা যদি ক্রুসেডের ডাক দাও, এরদোগান তুরস্ক থেকে আওয়াজ উঠিয়েছে, মুমিনদেরকে প্রস্তুত থাকতে হবে আমরণ জিহাদের জন্য। মুমিনদেরকে প্রস্তুত থাকতে হবে ক্রুসেড বাহিনীকে পরাজিত করে আবার সারা বিশ্বে ইসলামী খেলাফত কায়েম হবে, ইসলামী খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবছর সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন আমাদের অত্যন্ত পরিচিত মুখ, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মনসুর রহমান শামীম। জনাব মনসুর রহমান শামীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে নিউজিল্যান্ডে যে গণহত্যা হলো, এই ধরনের বর্বরচিত হত্যা এটা ইতিহাসে বিরল। মুসলমানদেরকে বিভিন্ন দেশে বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে এইভাবে নিষ্পেষিত, নিশ্চিহ্ন করে দেওয়ার একটি অপপ্রয়াস চলমান বর্তমান বিশ্বে। যেমনিভাবে আজকে হবিগঞ্জে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি এবং আবু সালেহ সাদি নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ হয়েছেন। পাশাপাশি আমি মনে করি দেশবাসী এই অন্যায় অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন এবং সেটা একটি ইমানের দাবি। আমরা আজকের এই সভা থেকে দায়িত্বহীনভাবে ঘোষণা দিতে চাই যে মুসলমানের রক্ত অতীত বৃথা যায় নাই। নিউজিল্যান্ডে যে হত্যাকাণ্ড হয়েছে সেই রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ। আগামী দিন সকল ষড়যন্ত্র, সকল হত্যাকাণ্ড এবং পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের উপর যে নৈরাজ্যমূলক নির্যাতন চলছে তার বিরুদ্ধে উলামায়ে কেরাম এবং সর্বস্তরের মুসলমানকে ঐক্যবদ্ধ থেকে এই সব অন্যায় অবিচারের দ্বার ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমি আজকের এই সভা থেকে আহ্বান জানাই। পাশাপাশি সেই নিউজিল্যান্ডের মসজিদে যে 49 জন মুসলিম ভাই শহীদ হয়েছেন, রাব্বুল আলামিনের কাছে দোয়া করি রাব্বুল আলামিন যেন তাদেরকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম
এরপরে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাহুবল কাশিম উলুম মাদ্রাসার সুনামধন্য নায়েবে মুতালিম হযরত মাওলানা আজিজুর রহমান মালিক সাহেব। হযরত মাওলানা আজিজুর রহমান মালিক সাহেব। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। কওমি মাদ্রাসা বোর্ড হবিগঞ্জ কর্তৃক আয়োজিত গত 15 তারিখ নিউজিল্যান্ডের একটি মসজিদে খ্রিস্টান কর্তৃক বর্বর হামলা করে আমাদের 49 জন মুসলমানকে হত্যা করার প্রতিবাদে আজকে এই প্রতিবাদ সভার মোহতারাম সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, আমরা দায়িত্বহীন কণ্ঠে কওমি মাদ্রাসা বোর্ড হবিগঞ্জের পক্ষ থেকে নিউজিল্যান্ডের এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করছি। তার সাথে সাথে বর্তমান বাংলাদেশ সরকারকে আমন্ত্রণ জানাবো, আহ্বান জানাবো, অনতি বিলম্বে নিউজিল্যান্ডের মুসলমানদেরকে হত্যা করেছে তার তীব্র নিন্দা সংসদে পাশ করে তার তীব্র নিন্দা জানানোর জন্য। সংগ্রামী দেশবাসী, আমি মুসলিম দুনিয়ার প্রতি আহ্বান জানাতে চাই, কওমি মাদ্রাসা বোর্ড হবিগঞ্জের পক্ষ থেকে অতি সত্বর, অতি তাড়াতাড়ি জাতিসংঘকে প্রত্যাখ্যান করে মুসলিম জাতিসংঘ গঠন করে এরদোগানের নেতৃত্বে মুসলিম জাতিসংঘ গঠন করে তার তীব্র নিন্দা এবং প্রতিরোধ করে তোলার জন্য সংগ্রামী তৌহিদি নেতা সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আমরা যারা সাইডে দাঁড়িয়ে আছি, আমরা একটু সামনে চলে আসি। কিছুক্ষণের মধ্যে বক্তব্য শুরু হয়ে যাবে। স্টেজের সামনে আমরা চলে আসি। আমরা যদি একটু রোদ্রের তাপ সঞ্চালনা করতে পারি, আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা প্রয়োজন হলে শরীরের তাজা রক্ত দিয়ে হলেও মুসলমানের পক্ষে হতে পারবো ইনশাআল্লাহ। আমরা সামনে চলে আসি। সংগ্রামী উপস্থিতি, এবার তো বক্তব্য নিয়ে আসেন কওমি মাদ্রাসা বোর্ড হবিগঞ্জের সংগ্রামী মহাসচিব মাওলানা আবু সালেহ সাদি। মাওলানা আবু সালেহ সাদি, মুতালিম জামিয়া সাদিয়া ঢাকা। সংগ্রামী তৌহিদি জনতা, আজকের শ্রদ্ধেয় সভাপতি, সংগ্রামী তৌহিদি জনতা, নিউজিল্যান্ডের সেই হত্যাকাণ্ড কিভাবে ঘটল আপনারা জানেন। সেই বেলটন টেরান শক্তির উৎস কোথায়? আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, দেখতে পাবো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সময় বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিল নির্বাচনী ইশতেহারে, সে যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে উগ্র শ্বেতাঙ্গদেরকে জাগিয়ে তুলবে। সেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার বাস্তবায়ন হচ্ছে ব্রেন্টন টেরান্টের হামলা। সুতরাং ব্রেন্টন টেরান্টকে শুধু ফাঁসি দিলে চলবে না, ব্রেন্টন টেরান্টের সাথে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার
মুসলমান শেষ করা যাবে না। নিউজিল্যান্ডের সংসদে কোরআন তেলাওয়াত হচ্ছে, এদের রক্তের বদৌলতে আগামী খল্ল আজান হবে। এদের রক্ত বৃথা যাবে না, এদের রক্তের বিনিময়ে এমন একদিন আসবে আমেরিকার প্রেসিডেন্ট হোয়াইট হাউসে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়বে। সংগ্রামী তৌহিদি জনতা, ইসলাম শান্তির ধর্ম, আমরাও শান্তি চাই। সন্ত্রাস কোনদিন ইসলাম চায় না। আজকের মিছিল আমরা শান্তিপূর্ণভাবে করব। কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা করতে চায়, ধরে নিব সে টেরান্টের দালাল। আপনাদেরকে শান্তিপূর্ণ মিছিল করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম। সম্মানীয় উপস্থিতি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন যিনি শুধু একটি নাম নয়, একটি চেতনা, একটি ইতিহাস, একটি বিপ্লব, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, কওমি মাদ্রাসা বোর্ড হবিগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি, মাদ্রাসায়ে নূরে মদিনা প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক আল্লামা নুরুল ইসলাম মণিপুরী, মুনাজির আজম আল্লামা নুরুল ইসলাম মণিপুরী। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نصر من الله وفتح قريب وبشر المؤمنين হবিগঞ্জ কওমি মাদ্রাসা বোর্ডের কর্মকর্তাবৃন্দ, কওমি মাদ্রাসার সম্মানিত আসাতেজায়ে কেরাম, মাদ্রাসার সমবেত ছাত্রবৃন্দ, ছাত্রদের অভিভাবকবৃন্দ ও দেশের সর্বস্তরের সংগ্রামী তৌহিদি জনতা, 2001 সালের 11 সেপ্টেম্বরে ইহুদি খ্রিস্টানদের সুপরিকল্পিত হামলায় আমেরিকার টুইন টাওয়ারের ধ্বংস পরিষ্কারভাবে প্রমাণ করে দিয়েছিল সন্ত্রাসী মুসলমান নয়, ইহুদি খ্রিস্টানেরাই সন্ত্রাসী। সেই টুইন টাওয়ারের ধ্বংসকে অজুহাত করে বিশ্ব সন্ত্রাসী আমেরিকার পক্ষ থেকে আফগানিস্তানের উপর নির্বিচার হামলা আবারও প্রমাণ করেছে মুসলমানেরা সন্ত্রাসী হামলার শিকার আর ইহুদি খ্রিস্টানেরাই সন্ত্রাসী। তারপর 2003 সালে ইরাকের উপর বিশ্ব সন্ত্রাসী আমেরিকানদের হামলা আবারও প্রমাণ করে দিয়েছে বর্তমান বিশ্বের নিরীহ মুসলমানেরা সন্ত্রাসী হামলার শিকার, ইহুদি খ্রিস্টানেরাই সন্ত্রাসী। এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে সারা বিশ্বের বিবেকবানদের কাছ থেকে যখন প্রশ্ন আসতে লাগলো, কোন অপরাধে আফগানি মুসলমানদের উপর হামলা চালানো হলো, কোন অপরাধে ইরাকি মুসলমানদের উপর হামলা চালানো হলো, এই প্রশ্নের কোনো সঠিক জবাব দিতে না পেরে ইহুদি খ্রিস্টানেরা আরেক নতুন চক্রান্ত আটল। সেটা হলো 2004 সালের 11 সেপ্টেম্বরে বাংলাদেশস্থ জার্মান দূতাবাসের মাধ্যমে একটা আন্তর্জাতিক
সেমিনার অনুষ্ঠিত হয়। সেই সেমিনারের শিরোনাম ছিল সন্ত্রাস দমন ব্যবস্থা। সেখানে প্রধান বক্তা হিসাবে জার্মান থেকে খ্রিস্ট ধর্মে বিশ্বাসী প্রফেসর হ্যান্সকে আমন্ত্রণ করে আনা হয়। প্রফেসর হ্যান্স তার মূল বক্তব্যে পরিষ্কার ভাষায় বাংলাদেশের রাজধানী ঢাকায় দাঁড়িয়ে বলে দিল, ইসলাম সূচনা কাল থেকেই সন্ত্রাস লালন করে এসেছে। ইসলামের নবী মুহাম্মদ নিজেই ছিল সন্ত্রাসী। এই বক্তব্যের মাধ্যমে জবাব দিয়ে দিল, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে হামলা করার জন্য, মুসলমানদেরকে হত্যা করার জন্য নতুন কোনো অপরাধের দরকার নাই। এদের ধর্মটাই সন্ত্রাসী, এদের নবী সন্ত্রাসী। এই শয়তানি চক্রান্তটা বর্তমান বিশ্বে চলেছে। অথচ ইসলাম ধর্ম সন্ত্রাস নির্মূলের ধর্ম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে একটা সন্ত্রাস মুক্ত সমাজ উপহার দিয়েছিলেন। খ্রিস্টানদের ধর্মই যে সন্ত্রাসী ধর্ম তার বিভিন্ন প্রমাণ রয়েছে। একটি প্রমাণ হলো তাদের ধর্মগ্রন্থে লেখা আছে, যারা যীশু খ্রিস্টকে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করবে, এদের জীবনে যত অপরাধ করবে সকল অপরাধের কাফফারা দিয়েছেন যীশু শুলিতে চড়ে। কাজেই যাদের নবী শুলিতে চড়ে তাদের জীবনের সকল অপরাধের কাফফারা করে গেছেন। তাদের তো সন্ত্রাসী কর্মকাণ্ডে চালাতে আর কোনো ভয়ের কারণ নাই। তাদের সকল অপরাধের পাপ তো আগেই মাফ হয়ে গেছে। এই সমস্ত বই পুস্তক লেখে তারা প্রমাণ করেছে খ্রিস্টানদের ধর্মটাই সন্ত্রাসী ধর্ম। আরেকটা জ্বলন্ত প্রমাণ, বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশের আইনে খুনিকে প্রাণদণ্ড দেওয়ার কোনো ব্যবস্থা নেই। আপনারা একটু লক্ষ্য করে শুনুন, কথাটা বোঝার চেষ্টা করুন। ইহুদি খ্রিস্টানদের দেশে কোনো খুনিকে প্রাণদণ্ড দেওয়ার কোনো আইন নাই। এর মানেটা কি? তাদের দেশের আইন সন্ত্রাস লালনকারী। ইহুদি খ্রিস্টানদের দেশের আইনই সন্ত্রাস লালনকারী। কাজেই নিউজিল্যান্ডের মসজিদের এই নিহত শহীদ মুসলমানদের প্রতিবাদ যদি আমরা তাদেরকে জানাই, তারা তো এই সন্ত্রাসী খুনিকে ফাঁসি দেবে না। তবে এই ক্ষেত্রে আমি দুটি কথা বলতে চাই। ফাঁসি না দিলে আবারও প্রমাণ হবে তোমরাই সন্ত্রাস লালনকারী। ইহুদি খ্রিস্টানেরাই সন্ত্রাস লালনকারী। ইহুদি খ্রিস্টানদের দেশগুলি সন্ত্রাস লালনকারী। ইহুদি খ্রিস্টানদের ধর্ম সন্ত্রাস লালনকারী। ইহুদি খ্রিস্টানদের সরকারি আইন, তাদের দেশীয় আইন সন্ত্রাস লালনকারী। সুতরাং এই সমস্ত সন্ত্রাসী সহ যাবতীয় সকল প্রকার বিশ্ব সন্ত্রাসীদেরকে যতক্ষণ পর্যন্ত ফাঁসি কাস্টে ঝুলানো না হবে ততক্ষণ পর্যন্ত প্রমাণ হতে থাকবে এরাই সন্ত্রাসী। মুসলমানদের জন্য সুসংবাদ হিসাবে বলতে চাই, আর সন্ত্রাসী গোষ্ঠী ইহুদি খ্রিস্টানদের বলে দিতে চাই, ইসলামে পরিষ্কার সুসংবাদ আছে। পরিষ্কার ইসলাম ধর্মে পরিষ্কার সুসংবাদ আছে। যতদিন পর্যন্ত সমস্ত ইহুদি খ্রিস্টান সন্ত্রাসীরা ধ্বংস না হবে আর বিবেকবান ইহুদি খ্রিস্টানেরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় না নিবে, ততদিন পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না। মুসলমানেরা সুসংবাদ গ্রহণ করুন, ইহুদি খ্রিস্টানেরা জেনে রেখো, যতদিন পর্যন্ত তোমাদের বিবেকবানেরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় না নেবে, আর যতদিন পর্যন্ত তোমাদের সন্ত্রাসীরা পৃথিবীর মুখ থেকে মুছে না যাবে, ততদিন পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না। সুতরাং সন্ত্রাসীদের ফাঁসি, সন্ত্রাসীদের ফাঁসি অবধারিত, অবধারিত, অবধারিত।
আমরা কেন জবাব চাই আমার শিক্ষক দেশবাসী তৌহিদি জনতা সকলকে আমরা আন্তরিক মুবারকবাদ জানাই। সংগ্রামী তৌহিদি জনতা, আজকের এই প্রতিবাদ সভা সফল করার জন্য আজকের এই পৌর কর্তৃপক্ষ আমাদেরকে বরাদ্দ দিয়েছেন। সেই জন্য পৌর হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রকে আমরা ধন্যবাদ জানাই। আজকের এই প্রতিবাদ সভা সফল করার লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করেছেন, আমরা তাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই। পরিশেষে কওমি মাদ্রাসা বোর্ড হবিগঞ্জের কাছে যখনই আপনাদেরকে আহ্বান করা হবে তখনই কওমি মাদ্রাসা বোর্ডের আহ্বানে সাড়া দিয়ে সব সময় সকল কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে আজকে এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে কওমি মাদ্রাসা বোর্ড হবিগঞ্জের উপদেষ্টা চুনারগাঁও শামসুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা জহুরুল সাহেবকে মুনাজাত করার জন্য অনুরোধ করছি। উনার মুনাজাতের মাধ্যমে আজকের সভার সমাপ্তি হবে। এরপরে আমরা নিজ নিজ দায়িত্বে নামাজ আদায় করব। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিল। আর যে সমস্ত ভাইরা সাহায্য হচ্ছেন তাদের মর্যাদা আল্লাহ উঁচু করে দিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار। আয় আল্লাহ,
তুমি দেখতেছো পুরো আকাশের নিচে আল্লাহ রুজের তাফের মধ্যে আল্লাহ কষ্ট করিয়া মাদ্রাসার উলামায়ে কেরাম আল্লাহ ছাত্র সমাজ আল্লাহ দৌড়ি জনতা সবাই মিলে এখানে মধ্যে আপনার দরবার ফরিয়াদ করতেছি মওলা ইসলামকে এবং মুসলমানদের দুশ্মন যারা তারা আমাদেরকে এই কষ্ট দিয়া আমাদের ভাইদেরকে শহীদ করিয়া বিস্মার করে দিতেছে ও মওলা তুমি তাদেরকে আল্লাহ কুদরতি ভাবে আল্লাহ তুমি পাকড়াও করো আল্লাহ তাদের বিচার করো যেভাবে নমরুদ ফেরাউনের বিচার করেছো যেভাবে আবু জাহেলের বিচার করেছো আল্লাহ সমস্ত বিচার তোমার কুদরতি হাতে পড়িয়ে দাও আল্লাহ ইসলামের জানটা সারা পৃথিবীতে আল্লাহ মুসলমান আল্লাহ বরণ করে দাও আর যে সমস্ত ভাইয়েরা আল্লাহ শাহাদত বরণ করছেন তারা সহ সকল শহীদদের তুমি উঁচু মুকাম দান করো আল্লাহ আমাদের জন্য এই বিক্ষোভ মিছিল আর এই সমাজগুলোকে আল্লাহ নাজাতের উসিলা নাজারে মাহফিলের মধ্যে আল্লাহ রসুলের পাকের দলের আবেগ হাতের আবেগ কাউসারের পানি পান করার তৌফিক দান করো আল্লাহ এই কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড অভিযানের উদ্যোগে সমাবেশ হইল আল্লাহ এই মাদ্রাসা এই বোর্ড চালে আল্লাহ দিন দিন তরক্কি দান করো বোর্ডের কর্মকর্তা যারা আল্লাহ সবাই দেন তাদের সকলকে তুমি আল্লাহ দুনিয়ার মা আখেরাতে ভালোই দান করো আল্লাহ তাদের হায়াতে তৈবা দান করো আল্লাহ আমরা সবাই মাফ করে দাও ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন